মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন মানে একেবারে চরমে পৌঁছেছে। ২২ আর ২৩ জুন ২০২৫ এই দুটো দিন ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে সংঘাত মানে নাটকীয়ভাবে বেড়েছে। হ্যাঁ, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা আজ মূলত দ্য ডন অফ এ নিউ মিডল ইস্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বিষয়টা একটু খতিয়ে দেখব। ঠিক, মানে বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটল, কেন ঘটল আর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। শুরুটা তো হয়েছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন দিয়ে, তাই না? ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে। একদম। কিন্তু আসল মোড়টা নিল ২২ জুন ভোরে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ল। এটাই কিন্তু গেম চেঞ্জার। হ্যাঁ, আর সেটা বেশ বড় আকারের অপারেশন ছিল, অপারেশন মিডনাইট হ্যামার। আমি দেখছিলাম ৭টা B-2 স্টিলথ বোমারু বিমান ফার্দো, নাতাঞ্জ, ইস্ফাহান এই ৩টি প্রধান কেন্দ্রে ১৪টা বাংকারবাস্টার বোমা ফেলা হয়েছে। ঠিক, আর এখানেই একটা মজার জিনিস। পেন্টাগন বলছে হামলাটা ছিল বিধ্বংসী, কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে ক্ষতি নাকি অকিঞ্চিতকর, মানে তেমন কিছুই হয়নি। এই দুটো দয়নের মধ্যে এত তফাৎ কেন? দেখুন, এটা তো প্রত্যাশিতই। দুপক্ষই চাইবে তাদের নিজেদের মতো করে ঘটনাটাকে দেখাতে। পেন্টাগন বোঝাতে চাইছে তারা ইরানের পারমাণবিক ক্ষমতাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনে কতটা কঠোর হতে পারে। আর ইরান চাইছে দেশের মানুষের মনোবল ধরে রাখতে, যে তারা মার্কিন হামলায় দমে যায়নি। একদম। প্রেসিডেন্ট ট্রাম্পও তো বলেছেন, লক্ষ্য পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সরকার বদলানো নয়। যদিও সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি। কিন্তু আসল কথাটা হলো, আমেরিকা এই প্রথম সরাসরি ইরানের মাটিতে এত বড় হামলা চালালো। আর এর প্রতিক্রিয়াও তো এসেছে সঙ্গে সঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বেশ কড়া ভাষায় নিন্দা করেছেন। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি এসব বলেছেন। হ্যাঁ, শুধু তাই নয়, ইরানের যে রেভলিউশনারি গার্ড কোর IRGC, তারা তো আরও এক ধাপ এগিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা হল হরমুজ প্রণালী বন্ধের হুমকিটা। ঠিক, কারণ ওটা যদি বন্ধ হয় বিশ্বজুড়ে তেলের বাজারে যাওয়া হবে ভাবা যায় না। বিশ্বের প্রায় ৫ ভাগের ১ ভাগ তেল ওখান দিয়েই তো যায়। অর্থনৈতিক প্রভাবটা অসম্ভব হবে। আর ইরান যে শুধু হুমকি দিচ্ছে তা নয়। ২৩ জুন মানে মার্কিন হামলার ঠিক পরের দিন তেল আভিভ, হাইফা এগুলোতে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। হতাহতের খবরও আসছে। হ্যাঁ, ইরান পরিষ্কার করে দিয়েছে যে মার্কিন এবং ইসরায়েলি দুটোই তাদের লক্ষ্যবস্তু। আর আমেরিকার এই সরাসরি যুক্ত হওয়ার পর ইসরায়েলও যেন আরও সক্রিয় হয়ে উঠেছে। তারাও বিমান হামলা অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু পারমাণবিক বা সামরিক কেন্দ্র নয়, এবার তেহরানের ভেতরেও সরকারি সামরিক লক্ষ্যবস্তুতে। হ্যাঁ, এমনকি তেহরানের এভিন কারাগারের কাছে ফ্ল্যাডিং বোমা ফেলার মতো ঘটনাও ঘটেছে। ফোর্দোতেও আবার হামলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তো বলছেন তারা নাকি অভূতপূর্ব শক্তিশালী হামলা চালাবে। সব মিলিয়ে পরিস্থিতিটা তাহলে খুবই ঘোলাটে। আন্তর্জাতিক মহল নিশ্চয় খুব উদ্বিগ্ন। অবশ্যই। তেলের বাজারে এর মধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। এশিয়ার শেয়ার বাজারে পতন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। মহাসচিব তো বলছেন এই ধ্বংসের চক্র থামাতে। রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, উপসাগরীয় দেশগুলো সবাই সংযমের কথা বলছে, কিন্তু তাতে কি কাজ হচ্ছে? সেটাই তো বড় প্রশ্ন। কারণ একদিকে যেমন সংযমের কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু কৌশলীগত খেলাও চলছে। একটা ইন্টারেস্টিং জিনিস, এই প্রকাশ্য হামলার পাশাপাশি মোসাদ নাকি বেশ কিছুদিন ধরে ইরানের ভেতরে গোপনে কিছু অপারেশন চালাচ্ছিল। যেমন ধরুন, ড্রোন ব্যবহার করে ইরানের মিসাইল সিস্টেম নিষ্ক্রিয় করে দেওয়া। এটাকে সূত্রটা বলছে হাইব্রিড যুদ্ধ, যেখানে প্রথাগত যুদ্ধের সাথে সাইবার হামলা, গোপন অভিযান এগুলো মিশে যাচ্ছে। তার মানে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একদিকে আমেরিকা ইসরায়েল চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও, তারাও তো নতুন মিসাইল এনেছে শুনলাম, কাসেম বাসির। হ্যাঁ, মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেটা দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বা যুদ্ধজাহাজেও আঘাত হানা সম্ভব বলে দাবি করা হচ্ছে। ইরানও কিন্তু বসে নেই। কিন্তু আমেরিকার এই সরাসরি হস্তক্ষেপ, এটা নিয়ে সমালোচনা হচ্ছে না? আর একটা লম্বা যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি হচ্ছে তো। অনেক বিশ্লেষক, এমনকি কিছু মার্কিন কমান্ডারও নাকি প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন। তারা মনে করছেন এটা হয়তো আফগানিস্তান বা ইরাকের মতো আর একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। আর ট্রাম্প যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলাটা করলেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে আমেরিকার ভেতরে।
আর এর মধ্যে সাধারণ মানুষের দুর্ভাগ। ইসরায়েলের হাসপাতালে মিসাইল হামলা, তেহরান থেকে মানুষের পালিয়ে যাওয়া, মানবিক দিকটাও তো ভয়াবহ। নিঃসন্দেহে সেটা প্রায়ই এই ধরনের সংঘাতে সবচেয়ে উপেক্ষিত থেকে যায়। তাহলে এখন মূল প্রশ্নগুলো কি দাঁড়াচ্ছে? তেহরান কি এবার সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করবে? মাস্কাটে যে আলোচনার কথা ছিল সেটাও তো বাতিল। কূটনীতির কি কোনো সুযোগ আছে? এগুলোই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে হরমুজ প্রণালী বা উপসাগরীয় তেল ক্ষেত্রে যদি বড় কোনো হামলা হয়, তার প্রভাব হবে বিশ্বব্যাপী। জ্বালানি নিরাপত্তা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে। এই আলোচনার শেষে একটা কথা ভাবছিলাম, ইরান থেকে নাকি একটা মন্তব্য এসেছে যে মিস্টার ট্রাম্প এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরা এটা শেষ করব। এই কথাটা, এটা কি শুধুই কথার কথা, নাকি এর মধ্যে কোনো গভীর ইঙ্গিত আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা একদিকে যেমন ইরানের দৃঢ় মনোভাব প্রকাশ করে, তেমনি অন্যদিকে এই সংঘাত যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর পরিণতি যে কতটা দীর্ঘস্থায়ী আর অপ্রত্যাশিত হতে পারে, সেটারও একটা ইঙ্গিত দেয়। সময়ই বলবে এর শেষ কথা।